হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজরিক্যাল। আজকের টপিক ডব্লিউবিসিএস হিস্ট্রি অপশনাল সিলেবাস স্ট্র্যাটেজি অ্যান্ড বুক লিস্ট। আজ আমি ইংলিশ ভার্সন বুকস নিয়ে ডিসকাস করব। যারা বাংলায় অপশনাল লিখতে চান এবং তার জন্য বাংলা কী কী বই পড়তে হবে, তো বেঙ্গলি ভার্সনে হিস্ট্রি বুক, এই নিয়ে আমি অলরেডি ভিডিও আপলোড করে দিয়েছি। এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দেওয়া থাকবে আগের ভিডিওটির, এবং চ্যানেলে ভিজিট করেও ওটা আপনারা দেখতে পারেন। এই ভিডিওটি তাদের জন্য যারা অপশনাল হিস্ট্রি ইংলিশে লিখতে চান। সো আজকে ভিডিও স্টার্ট করার আগে জাস্ট আরও দুটো কথা বলি যে আপকামিং 2021 ডাব্লিউবিসিএস তে টার্গেট রেখে অলরেডি বুক লিস্ট আমি এই চ্যানেলে আপলোড করে দিয়েছি, আপনারা ভিজিট করতে পারেন বা এর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এরই সাথে এমসিকিউ কী বই পড়তে হবে, তার সাথে প্রিভিয়াস ইয়ার কী বই পড়তে হবে এবং ইংলিশ এমসিকিউ কোথা থেকে প্র্যাকটিস করবেন, তিনটের ইন্ডিভিজুয়াল ভিডিওস আপলোড করা হয়েছে। এর লিঙ্ক এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা এখান থেকেও দেখতে পারেন বা চ্যানেলে ভিজিট করে বা ইউটিউবে সার্চ করে দেখতে পারেন এই চ্যানেলের নাম দিয়ে। তো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। ফার্স্ট অফ অল সিলেবাস কি আছে তার আগে বলি যে অপশনাল হিস্ট্রি পেপার 1 পেপার 2 দুটো পেপারে হয়। প্রত্যেকটা পেপার ক্যারি করে 200 মার্কস, অর্থাৎ পেপার 1 200 মার্কস, পেপার 2 200 মার্কসে থাকে। এবং পেপার 1 এবং পেপার 2 দুটো সেকশনে ডিভাইড করা, গ্রুপ এ এবং গ্রুপ বি। আমি পেপার 1 গ্রুপের সিলেবাসটা দেখব। ফার্স্ট অফ অল দেখব, প্রথমে আছে সোর্স অ্যান্ড আর্কিওলজিক্যাল সোর্স, আমাদের পড়ছে লিটারারি সোর্স অ্যান্ড ফরেন অ্যাকাউন্টস। আমি এটা বাইল্যাঙ্গুয়েজে দিয়েছি কারণ এই ভিডিওটা অনেকে দেখছেন যারা বাংলায় প্রিপারেশন নেবেন, কারণ অনেকে এখনো বুঝতে পারছেন না কোনটাই লিখবেন অপশনাল, তার জন্য আমি দুখানা ল্যাঙ্গুয়েজই সিলেবাসটা দিয়ে দিয়েছি। তো ফার্স্ট অফ অল সোর্স দেখবেন, দ্বিতীয় হচ্ছে হরপ্পা সিভিলাইজেশন, থার্ড নাম্বার বৈদিক সোসাইটি, দ্য আয়রন এজ ইন ইন্ডিয়া, ফোর্থ পিরিয়ড অফ মহাজনপদাস, ফিফথ দ্য মৌর্য এম্পায়ার, সিক্স পোস্ট মৌর্য পিরিয়ড, সেভেন্থ বুদ্ধিজম অ্যান্ড জৈনিজম, 8 Kushan Empire, 9 Satvahan Empire, 10 Guptas, Vatakas and Bardhans. Last, the post-Gupta periods, অর্থাৎ rise of regional states like Cholas, Chalukyas, Pallavas, Rashtrakuts, Pals, Senas, Pandavs and Paramahansa. বেঙ্গলির সাথে সাথে দেওয়া আছে, আপনারা সেখান থেকে নোট ডাউন করে নেবেন, এবং সিলেবাস না হলে আপনারা কোনো কিছু প্রিপারেশন নিতে পারবেন না। তো সিলেবাসটাকে খাতায় নোট ডাউন করুন। দেন পেপার 1 এর গ্রুপ বি আমরা দেখে নেব কি আছে। মেজর পলিটিক্যাল ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়া, অর্থাৎ পেপার 1 গ্রুপের সাধারণত আমরা অ্যানসেন্ট পার্টটা কভার করলাম এবং গ্রুপ বি মেডাইভেল পার্টটা কভার করব আপ টু ইউরোপিয়ানের আগে অবধি। মেজর পলিটিক্যাল ডেভেলপমেন্টে কি কি আছে তখন, ক্যাম্পেন্স অফ মোহাম্মদ গাজনি, অর্থাৎ বৈদেশিক আক্রমণ, আমাদের মুসলিম যে আক্রমণ সেই স্টার্ট হলো। এবং তারপরে হচ্ছে মাহমুদ অফ ঘোর, ফাউন্ডেশন অফ দিল্লি সালতানেট। আমরা যদি মোহাম্মদ ঘোরের আক্রমণের পরে পৃথ্বীরাজ চৌহান যখন হারলো তখন শুরু হলো হচ্ছে দিল্লি সালতানেট, এবং তার সাথে আমরা দাস বংশ, একে আগে খিলজি বংশ, তারপরে হচ্ছে তুগলক বংশ, সৈয়দ লোদি, টোটালটা পড়ছে এখানে। দেন চলে আসছে বাহামনিয়ান বিজয়নগর এম্পায়ার, দ্যাট ইজ প্রভিন্সিয়াল কিংডমস অফ বেঙ্গল আন্ডার ইলিয়াস শাহ এবং হুসেন শাহী ডায়নাস্টিস, এই জায়গাটা পড়ছে। থার্ড পড়ছে মুঘল এম্পায়ার আছে, তার সাথে মুঘলের শেষের দিকে যে মারাঠা, আফগান, রাজপুত, এটা সিলেবাসের মধ্যে পড়ে যাচ্ছে। পেপার 1 কমপ্লিট করো, পেপার 2 এটা 200 মার্কস ক্যারি করে। পেপার 2 গ্রুপের সিলেবাসটা আমরা দেখে নেবো সবার আগে। ইউরোপিয়ান পেনিট্রেশন and rise of British power in India, first of all. Second, Indian economy under the British colonial rule. Third, Indian society in transition. Fourth, resistance to British rule. Fifth, foundation of the Indian National Congress, ভীষণ ইম্পর্টেন্ট। দেন চলে আসছে গ্রোথ অফ ন্যাশনালিজম, এবং তার মধ্যে পড়ছে হচ্ছে বঙ্গভঙ্গ অর্থাৎ স্বদেশী বিপ্লবী আন্দোলন যেটা আছে সেই কার্যকলাপগুলো ভারতের বাইরে আউট অফ ইন্ডিয়া যে সেখানে হলো সশস্ত্র বিপ্লবী আন্দোলন, সেটাও পড়ে যাচ্ছে। সে সেভেন্থ বলবো গান্ধিয়ান এরা। দেন 8 আছে নন কোঅপারেশন মুভমেন্ট, 9 হচ্ছে রাউন্ড টেবিল কনফারেন্স, 10 সিভিল ডিসওবিডিয়েন্ট মুভমেন্ট, কুইট ইন্ডিয়া মুভমেন্ট, ট্রেড ইউনিয়ন মুভমেন্ট, সিমলা কনফারেন্স, আজাদ হিন্দ ফৌজ ফাউন্ডেশন, ক্রিস মিশন, ক্যাবিনেট মিশন, মাউন্টব্যাটেন প্ল্যান, দেন পার্টিশন অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স। এবং লাস্ট অফ অল যেটা আছে কনস্টিটিউশনাল ডেভেলপমেন্টস, অর্থাৎ ভেরিয়াস টাইপস অফ রেগুলেটিং অ্যাক্টস, চার্টার অ্যাক্টস, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট, লাস্ট কোনটা ছিল 1935, টোটালটা পড়ছে আমাদের যে কনস্টিটিউশনাল ডেভেলপমেন্টগুলো 1773 থেকে আপ টু 1935 পর্যন্ত টোটালটা পড়ছে এখানে। তো সিলেবাসটা শেষ করলাম, সিলেবাসটা প্রত্যেকটা আশা করি আপনারা নোট ডাউন করে নেবেন। তারপর চলে আসছে সিলেবাসের মধ্যে গ্রুপ বির পার্টটা, পেপার 2, সেটা হচ্ছে এটা পুরোপুরি ওয়ার্ল্ড হিস্ট্রি। কী কী আছে, এনলাইটমেন্ট অ্যান্ড মডার্ন আইডিয়াস, তার মধ্যে পড়ছে ফ্রেঞ্চ রেভলিউশন, আমেরিকান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স,
দেখতে হবে এটা। তারপরে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ইন ইংল্যান্ড অ্যান্ড আদার কান্ট্রিজ লাইক ইউএসএ, রাশিয়া, জার্মানি অ্যান্ড জাপান। থার্ড চলে আসছে ইম্পেরিয়ালিজম, দ্যাট ইজ কলোনাইজেশন অন ওয়ার, তার মধ্যে হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার অ্যান্ড রাশিয়ান রেভলিউশন, বোঝা গেল। দেন চলে আসছে লিগ অফ নেশন, যেটা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার পর তৈরি হয়েছিল। রাইজ অফ নাজিস অ্যান্ড ফ্যাসিজম, নাৎসি ফ্যাসিবাদের যে উত্থানটা হয়েছিল এখানে। ওয়ার্ল্ড ওয়ার টু চলে আসছে তার পরপরই। তারপর চলে আসছে এশিয়া অ্যান্ড আফ্রিকা আফটার ওয়ার্ল্ড ওয়ার টু, অর্থাৎ সাউথ এশিয়ান এশিয়ান থেকে যে ডিকলোনাইজেশন হচ্ছে, অর্থাৎ ব্রিটিশ এবং অন্যান্য ইউরোপীয় শক্তি তাদের সার্বভৌমত্ব যে দেশগুলো ছিল সেইগুলো আস্তে আস্তে ফিরে পাচ্ছে, এবং ইউরোপিয়ান শক্তিগুলি তাদের স্বাধীনতা ফিরিয়ে দিয়ে যার যার স্বদেশে প্রত্যাবর্তন করছে। এই জায়গাটা তার মধ্যে চলে আসছে, অর্থাৎ ডিকলোনাইজ হচ্ছে, অর্থাৎ দেশগুলো স্বাধীন হচ্ছে। কোল্ড ওয়ার চলে আসছে গ্লোবাল সিনারিও। কোল্ড ওয়ার কারখানার মধ্যে হচ্ছিল ইউএসএসআর অ্যান্ড ইউএসএ, এই জায়গাটার মধ্যে পড়ছে। লাস্ট অফ অল কোলাপস অফ সোভিয়েত ইউনিয়ন, দ্যাট দিস ইজ দ্য এন্ড অফ দ্য সিলেবাস। এবার আমরা চলে আসবো স্ট্র্যাটেজি, কীভাবে পড়বো। সিলেবাস তো জানলাম, সিলেবাসটা জানার পর আমাদের প্রথম কাজ হবে যে টেক্সট বুক পড়তে হবে। কোন টেক্সট বুক লাগবে সেটা আমি পরে রেকমেন্ড করছি। ফুল সিলেবাস কভার আপ করতে হবে, অর্থাৎ এমন বইগুলো পড়বো যাতে আমরা ফুল সিলেবাসটা কভার হয়। তারপর রিভিশন, টেক্সট বুক থেকে 2 থেকে 3 বার রিভিশন দিতে হবে। দেন চলে আসছে রিড কোয়েশ্চেন আনসার বুকস। টেক্সট পড়ার পরে বিগত বছরের কোশ্চেনগুলো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, তার সাথে মডেল কোশ্চেন কিছু আমাদের প্র্যাকটিস করতে হবে, তার জন্য কোশ্চেন আনসার বুকসও আছে। লাস্ট অফ অল প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আর রিড অ্যান্ড রাইট, এটা মারাত্মক। যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো ছিল সেগুলো প্রথমে রিড করতে হবে, রাইট করতে হবে, এবং যেটা প্র্যাকটিস অর্থাৎ লেখার কোয়ালিটি কী করে বাড়বে সেটা দিতে স্ট্র্যাটেজি। প্রতিদিন একটা করে কোশ্চেন লিখতে হবে, সেটা এখন নয়, সেটা পড়তে পড়তে যখন টেক্সট বুক কমপ্লিট হয়ে যাবে কোশ্চেন আনসার পড়ছেন এবং লিখছেন, এই স্ট্র্যাটেজি থাকবে। ডেলি একটা করে কোশ্চেন চুজ করতে হবে এবং লিখতে হবে। তারপরে সেলফ এভালুয়েট করতে হবে। যারা কোচিংয়ে পড়ছেন না, যারা সেলফ স্টাডি করছেন, তাদের ক্ষেত্রে কি হয়, সেলফ এভালুয়েশনটা বেস্ট। নিজে লিখলেন এবং নিজেই একবেলা লিখলেন আর একবেলা চেক করলেন যে আমার লাইনগুলো পরপর ঘটনাগুলো বা ফ্যাক্টসগুলো আসছে, কারণ প্রত্যেকটা ফ্যাক্টস দরকার। এখানে আপনি কত ভাষাতে লিখছেন ডাজ নট ম্যাটার, এখানে প্রত্যেকটা ফ্যাক্টস দরকার, অর্থাৎ হিস্ট্রি যে ফ্যাক্টসগুলো ইম্পর্টেন্ট কন্টেম্পোরারি আমাদের যে আজকাল, সেই জিনিসটা আনতে হবে, সেলফ এভালুয়েশন করতে হবে। স্ট্র্যাটেজি কমপ্লিট করার পরে আমি সিধা চলে আসছি স্ট্রেট ফরওয়ার্ড বুক লিস্ট। কী কী লাগবে ফার্স্ট অফ অল আমি দেখছি, এটা অ্যানসিয়েন্ট ইন্ডিয়ার জন্য, অ্যানসিয়েন্ট হিস্ট্রি, আর.এস. শর্মা। এটা যারা ইউপিএসসি অ্যাসপিরেন্ট তারা প্রত্যেকের নামটা জানেন, এবং যারা ডাব্লিউবিসিএসও পড়েন, ইংলিশ ভার্সানে পরীক্ষা দিতে চান, যারা অন্যান্য ইয়েগুলো মেন্স তো ইংলিশ ভার্সানই হয়, যারা প্রিলিমসও ইংলিশ ভার্সানে দেন, প্রথম থেকে ইংলিশে কমফর্টেবল, তাদের জন্য হলো আর.এস. শর্মা ঠিক। এবং যারা অপশনাল ইংলিশে লিখবেন তাদের জন্য অ্যানসিয়েন্ট হচ্ছে আর.এস. শর্মা, বিকল্প নেই। আর.এস. শর্মা ইন্ডিয়ান পাস্ট ছবিটা দেখে নিন, এর নতুন ভার্সানের বই। এই বইটা মার্কেট থেকে নিয়ে নেবেন বা বিভিন্ন মানে সাইটে পাওয়া যায়, অনলাইন সাইটে। এটা মেডিয়েভাল হিস্ট্রিতে কি কি আছে, মানে কোন বইটা দেখবো আমরা, সেটা হচ্ছে সতীশ চন্দ্রের হিস্ট্রি অফ মেডিয়েভাল ইন্ডিয়া। এটা একদম এনসিইআরটি সিলেবাস বেস করে লেখা, ভীষণ ভালো বই, বেসিক ক্লিয়ারের জন্য, বেসিক টু অ্যাডভান্স, পুরো থিঙ্কিংটাকে আপনার মাথার গ্রো করে দেবে। এই বইটা ইংলিশ ভার্সনের জন্য বেস্ট বই। এবার যারা এই দুটো বই পড়ার পরও অ্যাজ এ রেফারেন্স বই হিসাবে অ্যানসিয়েন্ট ও মেডিয়েভালের আরেকটা একটা বই দেখতে চান, এটা তার জন্য পিয়ারসনের উপেন্দ্র সিং এর একটা বই আছে, ভীষণ ভালো, ইন ডিটেলস লেখা আছে, এবং ল্যাঙ্গুয়েজও খুব ভালো, খুব কঠিন ল্যাঙ্গুয়েজ না, টাফ ল্যাঙ্গুয়েজ না। আমি নিজে এই বইটা পড়েছি, যথেষ্ট ভালো, এই বই নিতে পারেন, অর্থাৎ অ্যাজ এ রেফারেন্স নিতে পারেন। বা যারা সতীশ চন্দ্র আর আর.এস. শর্মা পড়বেন না, তারা ডিরেক্টলি এই বই যেতে পারেন, কিন্তু আমি বলবো এই দুটো বই পড়ে নিলে বেসিকটা ক্লিয়ার থাকবে, এটা অ্যাজ এ রেফারেন্স হিসেবে রাখুন আপনারা। নেক্সট ভিডিওটা মডার্ন ইন্ডিয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড। মডার্ন ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ডের জন্য কোন বইটা পড়বো, ফার্স্ট অফ অল সবার মনে কোশ্চেন থাকে। আচ্ছা, ফার্স্ট থেকে মডার্ন ইন্ডিয়ার জন্য কোন বই পড়বো, হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া, বিপিন চন্দ্র। আমি বলবো এর ব্যতিক্রম হয় না, মানে এই বইয়ে যদি আবার আরো বই পড়তে চান এইটাকে সাবস্টিটিউট করবেন না, এটাকে সাথে নিয়ে পড়ুন। এটা বিপিন চন্দ্রের হচ্ছে আগের বইটা, অর্থাৎ 1-2 বছর আগে এইরকম কভারে বইটা পাওয়া যেত, বাট বইটার কভার রিসেন্টলি চেঞ্জ হয়েছে, তাও আমি এই বইটার সাথে দিয়ে দিয়েছি। জাস্ট তার পাশে যে বইটা আছে অ্যাটাচ করা, দুটো বই সেম বই, জাস্ট কভারটা চেঞ্জ করে, যেটা রাইট সাইডে আছে সেটা আপডেটেড ভার্সন, অর্থাৎ এর কভারটা চেঞ্জ হয়েছে এবং সামান্য সামান্য কয়েকটা জায়গায় চেঞ্জ এসছে, এবং বইটা ভীষণ ভালো হয়েছে নতুন বইটা। এবং এই দুটো বই একই বই, এই বইটা নিতে পারেন। তারপরে এর সাথে যারা মডার্ন ইন্ডিয়া আরও একটা রেফারেন্স বই হিসেবে পড়তে চান, আমি যেমন অ্যানসার মেটাইবেল একটা দিয়ে দিলাম, মডার্নে একটা আছে, সেটা হচ্ছে মোহাম্মদ তারিক। এই বইটা এটা ভীষণ ভালো বই, অ্যাজ এ রেফারেন্স বই হিসেবে পড়ুন, নলেজ বাড়বে, লেখার কোয়ালিটি বাড়বে। মডার্ন ইন্ডিয়ার জন্য এই বইটা পড়লাম। এরপর যে জিনিসটা দরকার,
এবার আমরা ওয়ার্ল্ড হিস্ট্রির বুক নিয়ে ডিসকাস করব, যে ওয়ার্ল্ড হিস্ট্রির জন্য কোন বইটা পড়তে হবে ইংলিশ ভার্সনে। তো ফার্স্ট আমরা যে বইটা দেখবো সেটা হচ্ছে ক্লাস 11-এর এনসিইআরটি টেক্সট বুক। বইটার নাম হচ্ছে থিমস ইন ওয়ার্ল্ড হিস্ট্রি। যদি 11-এর টেক্সট বুকটা নেবেন, এর সাথে আর একটা বই নিয়ে নেবেন যে ক্লাস 12-এ এনসিইআরটি টেক্সট বুক। এই দুটো টেক্সট বুক ভালো করে পড়লে ওয়ার্ল্ড হিস্ট্রির অপশনালের জন্য কোনো বই লাগে না। যদিও এর সাথে আরও কিছু বই পড়লে কি অ্যান্সার লেখাটা স্ট্যান্ডার্ডটা বাড়ে। তো তার জন্য রেফারেন্স বুক হিসাবে আমি আরও দুটো বই বলে দেবো, আপনারা বইটা নিতে পারেন, নাও নিতে পারেন যদি আপনার ইচ্ছা হয়। তা রেফারেন্স বুক হিসেবে ফার্স্টে যেই নামটা দেখবো, খুব মোস্ট ফেমাস ইউপিএসসির বুকস একটা, হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড, অর্জুন দেবের বই বা ইন্দিরা অর্জুন দেব। এই বইটা মারাত্মক ভালো রকমের এই কনসেপ্ট আছে এবং ইন ডিটেলস আপনি পাবেন। এই বইটা কিছুটা মার্কসিস্ট ভিউতে আছে। যদি এই বইটা অ্যাভয়েড করতে চান তাহলে এর সাথে আমি আরেকটা বই বলে দিচ্ছি, সেটা হচ্ছে ওয়ার্ল্ড হিস্ট্রি, সেটা হচ্ছে কৃষ্ণ রেড্ডির বই। আমরা জানি হিস্ট্রি কৃষ্ণ রেড্ডি খুব ফেমাস ফেমাস বই আছে যেটা ইউপিএসসির জন্য, ডাব্লিউবিসিএস এর জন্য। তার সাথে এই ওয়ার্ল্ড হিস্ট্রি বইটাও মারাত্মক ভালো। আর এই বইটার একটা বিশেষত্ব যেটা হচ্ছে, সব থেকে বড় ফিচার্স হচ্ছে খুব লুসিড ল্যাঙ্গুয়েজে লেখা আছে। একটা স্টুডেন্টের পক্ষে বোঝার ক্ষেত্রে ওয়ার্ল্ড হিস্ট্রি কৃষ্ণ রেড্ডির বইটা ভীষণ ভালো। আর যদি বলেন যে এক্সট্রা ভিউ বা লেখার স্ট্যান্ডার্ড যেটা বাড়াবে, সেটা হচ্ছে হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড অর্জুন দেব। যে কোনো একটা বই আপনার রেফারেন্সে নিতে পারেন, ওই দুটো টেক্সট বইয়ের পরে ওয়ার্ল্ড হিস্ট্রি পোর্শনটা সম্পূর্ণ কভার হয়ে যাবে। এবার সমস্ত টেক্সট বুক কভার করার পরে আমাদের কোশ্চেন অ্যান্সারের বইটা জানতে হবে, যে কোশ্চেন অ্যান্সার কোথায় পাবো বা কোথা থেকে প্র্যাকটিস করবো মডেল কোশ্চেন বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তা প্রিভিয়াস ইয়ারের জন্য আলাদা বই, মডেলের জন্য আলাদা বই কেনা দরকার নেই, যেখানে একটা বই কিনলেই হবে। সেই বইটা হচ্ছে আমাদের ওরিয়েন্টাল পাবলিশারের আমাদের ডাব্লিউবিসিএস অপশনাল হিস্ট্রি বলে এই ইংলিশ ভার্সনে একটা বই বেরোয়, পেপার 1 পেপার 2 একই সাথে আছে। এই বইটা আপনারা নিয়ে নিতে পারেন। এটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যেমন একদিকে পেয়ে যাবেন, তার সাথে আরও মডেল অ্যান্সার এবং যথেচ্ছ পরিমাণে থাকে। যতটা কোশ্চেন থাকে ততটা প্র্যাকটিস না করলেও চলে, মানে ইন ডিটেলস প্রত্যেকটা টপিক থেকে দেওয়া থাকে। যদি সম্পূর্ণ কভার করতে পারেন, সম্পূর্ণ কোশ্চেনগুলো করতে পারেন এবং চেষ্টা করবেন এখানে যে মডেল অ্যান্সারটা আছে সেটা অ্যাজ এ মডেল হিসেবে রাখতে। আপনার নিজে লিখুন কোশ্চেনটা এই টেক্সট বুকগুলো পড়ার পর থেকে, তারপর সেখান থেকে আপনারা সম্যক ধারণা নিয়ে নিন যে এইভাবে অ্যান্সার লেখা যেতে পারে, তাহলে অ্যান্সারের কোয়ালিটিটা অনেকটা বাড়বে। এবং সেলফ এভালুয়েশনের সাথে সাথে একটা মডেল অ্যান্সার পেয়ে গেলে লেখার কোয়ালিটিটা আরও বাড়ানো যায়, যে কোথায় কি ভুল হলো বা ঠিক হলো। তো এইভাবে এই বইটা প্র্যাকটিস করুন। তা বলবো যে কারো বইয়ের নাম বললাম, প্রত্যেকটি স্ট্যান্ডার্ড বই, এবং আপনারা একবারে বইগুলো না কিনে আস্তে আস্তে বইগুলো পড়ুন এবং কিনুন। আমি বলবো সবার আগে বলবো বেসিক টেক্সট বুক কিনুন, রেফারেন্স বইগুলো টেক্সট বুকটা শেষ করার পরে কিনুন, তাহলে বেশি বেটার হবে। সো দিস ইজ দ্য এন্ড অফ দ্য ভিডিও। আশা করবো আপনাদের বুকস লিস্ট নিয়ে বা স্ট্র্যাটেজি নিয়ে বা সিলেবাস নিয়ে আর কোনো ডাউট থাকবে না। এরপরেও যদি কোনো ডাউট থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এবং আগেও বলেছি এটা ফুললি ইংলিশ ভার্সনের বুক। ডাব্লিউবিসিএস ম্যাক্সাম ক্যান্ডিডেট বাংলায় অপশনাল লিখে, ম্যাক্সাম ক্যান্ডিডেট বলেছি সবাই না, তাদের জন্য অলরেডি ভিডিও আছে এই চ্যানেলে, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দেবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন। এর সাথে ফিলিংস এবং মেন্সের জন্য বুক লিস্ট দেওয়া আছে, সমস্ত কিছু বুক লিস্ট দেওয়া আছে। এবং আমাদের চ্যানেলটিতে প্রিভিয়াস ইয়ার একদম 2005 থেকে 2020 অবধি কভার করানো হচ্ছে। আপনারা সেটা ভিজিট করুন এবং চ্যানেলটিকে দেখুন। এবং ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে ভিডিওটি, তবে অবশ্যই লাইক এবং শেয়ার করুন বন্ধুদের সাথে। এবং চ্যানেলে নিউ হলে আমি যেটা বলি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে জিনিসটা করতে পাশে যে বেল আইকনটা আছে সেটা ক্লিক করে দেবেন আমাদের সমস্ত নোটিফিকেশন পাওয়ার জন্য, যাতে কোনো নোটিফিকেশন মিস না যায়। থ্যাংক ইউ।